মর্নিং ফ্রম ঝাড়গ্রাম। এবারে ডেস্টিনেশন বেলপাহাড়ি। আপনাদেরকে আপডেট দিয়েছিলাম অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেলপাহাড়ি, যদিও ঝাড়গ্রাম নয়, এবারে আমার শুধুমাত্র ডেস্টিনেশন বেলপাহাড়ি। আর এই জায়গাটা দেখুন, ঝাড়গ্রাম রোড, ও মাই গড, দারুণ এই সিনিক বিউটিটা, জাস্ট এইভাবে এনজয় করার জন্য। এখন বাজে সকাল 9টা। আমি খড়গপুর চৌরঙ্গি থেকে লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম রোড হয় এখন যাবো বেলপাহাড়ি। এই জায়গাটা থেকে বেলপাহাড়ি যেতে অনেকটা সময় লাগবে, তার কারণ খড়গপুরে থাকা সূত্রে আমার কাছে ঝাড়গ্রাম বা বেলপাহাড়িটা নতুন নয়, আমি অনেকবার এসেছি। তো আপনাদের সাথে নিয়ে এবার এলাম আর কি, ফার্স্ট টাইম। তাই তো সব, কিন্তু আমি একটা কথা বলবো, এই যে রাস্তাটা, এখানে একটা ফটো তুলতে কিন্তু মিস করবেন না। আজকে আমি যাচ্ছি বাই কারে, আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন, সেক্ষেত্রে ঝাড়গ্রাম স্টেশনেও নামতে পারেন, আপনারা চাকুলিয়া স্টেশনেও নামতে পারেন, আপনারা ঘাটশিলা স্টেশনেও নামতে পারেন। মানে এই 3 জায়গা থেকেই কিন্তু ঝাড়গ্রাম বেলপাহাড়িতে আসা যায়, সেটা আপনাদের সঙ্গে ইনফরমেশন দিলাম। এবার ওখান থেকে গাড়ির কিরকম কি ব্যবস্থা আছে, সত্যি কথা বলতে আমি এক্সাক্ট জানি না। আর বাই কারে ম্যাক্সিমাম মানুষ বাই কারেই আসেন কলকাতা থেকে, এটা আমি জানি। তো যাই হোক, নিজের গাড়িতে মানে যাওয়া, কোথাও একটা ট্যুর করার আলাদাই শান্তি, কারণ আলাদা মানে নিজের মতো করে কোথাও দাঁড়ালাম, ফটো তুললাম, কেউ কিছু বলার নেই, আলাদাই একটা সুকুন। এটা আমার আজকে খুব স্যাটিসফ্যাকশন যে আমি এটা করেই যেতে পারছি আর কি। চলুন, আপনাদের সাথে দেখা হবে রিসর্টে। তার আগে যদি আরো কোনো ভালো এরকম রাস্তা থাকে, ফটোটা শুট করি, ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে। কি সুন্দর লাগছে সিনারিটা, দূরে দেখুন পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, খুবই আবছা আসছে, স্ক্রিনে কতখানি আসছে। আর এই পাশের রাস্তা, উঁচু নিচু রাস্তা, দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর তার সাথে উপরি পাওনা কাশফুল। এত সুন্দর রাস্তা, দারুণ লাগছে কিন্তু। আর এই সময় থেকেই যেন মনে হয় যে আর ঘরে থাকতে মোটেই ইচ্ছা করছে না, এবার চলো বেরিয়ে পড়ি লোটা কম্বল নিয়ে। আমরা বেলপাহাড়ি ইন্দিরা মোড়ে পৌঁছে গেলাম। আমার এর আগে অনেক ভিডিও রয়েছে আমার পেজে, আপনারা জানেন কাঁচা লঙ্কা এখানকার ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট, তো ওনার ভিডিও রয়েছে। আর এখান থেকে আমাদের রিসর্ট 3 কিলোমিটার, তো একটুখানি ভেতরের দিকে যেতে হবে। আমরা ডান দিক হয়ে চলে যাব। এই যে কাঁচা লঙ্কা এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে ইন্দিরা মোড়। এই যে আমার রিসর্টে পৌঁছে গেছি আমি এসে। আর আমি যে রিসর্টে আছি দেখতেই পাচ্ছেন, দ্য শালবাড়ি রিসর্ট। শালবাড়ি রিসর্ট, আবারও বললাম আপনাদের, হ্যাঁ দারুণ ভেতরটা সাজানো গোছানো। চলুন ভেতরে যাই, চেক ইন করি। কাম, এরকম মেন গেট, এইভাবে ঢুকতে হবে। আর এই পাশে আছে, ঢুকেই যেটা দেখতে পাওয়া যাবে বাদিকে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। আর ওই সামনে আছে রিসেপশন, ওইখান থেকে আসতে হবে। এখানে একটা খোলা জায়গা মতো রয়েছে। এই সুন্দর এই পথটা দিয়ে হেঁটে যেতে ভীষণ ভালো লাগছে, তার কারণ কি সুন্দর করে টাইলসটা বেশ ম্যাচিং ট্যাচিং করে। এখানটা বেশ রিলস করতে, ফটো তুলতে কিন্তু দারুণ হবে। আর মেয়েকে দেখতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে মাড হাউস, কি সুন্দর করে সাজানো, তাই না? এখান থেকে সুইমিং পুলটাও দেখতে পাওয়া যাচ্ছে, পুরো রিসর্টটা অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যাচ্ছে। বিশ্বাস করবেন না, এত রোদ উঠেছে মানে আর বলার নয়, ভালো গরম। যেখানে ছাওয়া পাচ্ছি সেখান দিয়ে যাচ্ছি। আজকে জানেন দেখাচ্ছে আপডেটে যে আজকে নাকি ভরপুর বৃষ্টি হবে, কিন্তু এখনো পর্যন্ত আকাশে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, আকাশ পুরো ক্লিয়ার। আর এখানে রয়েছে আই লাভ বেলপাহাড়ি, এখানটা একটা সেলফি জোন মতো করে দেওয়া রয়েছে। এখানটাতে তো ফটো বানতাই হ্যাঁ, ফটো তো একটা নিতেই হবে। আই লাভ বেলপাহাড়ি বেশ সুন্দর করে সাজানো। মাড হাউসের ঠিক নিচটাই রয়েছে, সামনে রয়েছে সুইমিং পুল, যেটাতে এখন নামা সম্ভব নয়। এ পাশটাতে আবার লেখা আছে সুইমিং পুলের সামনেটাতে আই লাভ শালবাড়ি, লাভে লাভে ভরা আর কি, 6 লাভ। মেঘ দেখি দাও, দেখি না, দেখুন বেশ সুন্দর। আর সব থেকে ভালো লাগছে এখান থেকে এত সুন্দর পেছনের সিনারিটা, চারিদিকে পুরো গাছ, মানে জঙ্গল আর কি। রিসর্টে ঢুকতেও হবে আপনাকে একটুখানি জঙ্গলের মধ্যে দিয়ে, মানে পুরো শাল গাছ ভরা আর কি। আমি যাবো কটেজে। এপাশে কটেজ গুলো রয়েছে পরপর, আর উল্টো দিকটাই রয়েছে টেন্ট। টেন্টটা আপনাদের সাথে পারলে, আমি যদি পারি সম্ভব হয়, সবগুলো একটা করে মাড হাউস টেন্ট আপনাদের সাথে শেয়ার করবো ভেতরের অ্যাকোমোডেশনটা কি আছে। চলুন আমার অ্যাকোমোডেশনটাকে দেখিয়ে নিই। ঢুকতেই দেখছেন সুন্দর একটা বারান্দা,
আর দুপাশে দুটো চেয়ার রয়েছে, যাতে একটুখানি সময় এখানে বসে কাটানো যায় পরিবেশের মধ্যে, একদম প্রকৃতির মধ্যে আর কি। খুব সুন্দর সবুজে ঘেরা। এখানে জুতোটা খুলে নি। আর আমার রুম নাম্বার হচ্ছে 607 বং লাইফের কাম। এই হচ্ছে আমার রুম। রুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, ফ্যান রয়েছে, এসি রয়েছে, আর এখানে বেড যেটা রয়েছে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা মানে 3 জনের জন্য ঠিকঠাক, দেখতেই পাচ্ছেন একদম ঠিকঠাক রয়েছে। আচ্ছা, এবার এই মানে কতটা স্পেস দেখুন, স্পেস অনেকটা রয়েছে। এখানে একটা টি টেবিল রয়েছে আর দুপাশে দুটো চেয়ার রয়েছে। আচ্ছা, এনাদের সমস্ত কিছু এখানে কিট রয়েছে। এই যে এখানে একটা ইলেকট্রিক কেটলি, কাপ, গ্লাস এগুলো রয়েছে। এখানে 4টে রিমোট, ফ্যানের রিমোট, এসির রিমোট, টিভির রিমোট, টাটা স্কাইয়ের রিমোট। রিমোটের জন্য একটা কভার হয়ে গেছে। আচ্ছা, আর এখানে দেখুন প্রচুর কিছু কিট দিয়েছেন ওনারা। টয়লেট কিট রয়েছে, শেভিং কিট রয়েছে, কোম রয়েছে, আর এখানে রয়েছে শ্যাম্পু, বডি ওয়াশ, আর এখানে চায়ের সমস্ত কিছু, কফি, চা, সাবান, যেটা আপনার প্রয়োজন আমি এখানটাই রাখি। দেখতে বেশ ভালো লাগবে। টি টেবিলটা একটু গুছিয়ে রাখলে ভালো লাগে না? এখানে এলইডি রয়েছে, এরকম এখানটা ডেকোরেট করা রয়েছে, স্পটলাইট গুলো ছোট ছোট রয়েছে। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আলমারিটা, ছোট্ট একটা আলমারি। আমার ব্যাগগুলো সবে ঢুকেছি তো এইভাবেই রাখা রয়েছে, এখনো সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি। তাহলে আগে আপনাদের সাথে রুমটা শেয়ার করে নিই। এই এখানে ব্ল্যাঙ্কেট গুলো রয়েছে ঠিকঠাক, ছোট্টর মধ্যে ওপরটা তো জিনিস রাখা যাবে। আর এখানে একটুখানি মিরারও দেওয়া রয়েছে। এবার ওয়াশরুমটা দেখি কেমন। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। এই যে এখানে রয়েছে শাওয়ার টাওয়ার গুলো রয়েছে, একটা টুলও দিয়েছে যদি বসে স্নান করতে চান, বালতি মগ রয়েছে, এখানে ওয়াশ বেসিন রয়েছে। এই হচ্ছে কোমোড, ওখানে গিজার রয়েছে, যেটা দরকার আর কি। বেসিক নিড গুলো ঠিকঠাক আছে, নিট অ্যান্ড ক্লিনই রয়েছে। তার কারণ আপনারা প্রথম দেখলেন, আমিও প্রথম দেখলাম, কারণ এটা আমি বুকিং করে এসেছি আগে থেকে। সেই জন্য আগে থেকে বুকিং করলেন না, একটা ভয় থাকে যে গিয়ে কিরকম কি দেখবো না দেখবো। এখানে দেখুন ঘড়িটা কিন্তু ভীষণ সুন্দর, সুন্দর কাঠের করে এরকম ঘড়ি, দারুণ লাগছে। আর এখানে মশা আছে বোঝা যাচ্ছে, নাহলে পরে অল আউট দিত না। সুইচ প্লাগ টাগ রয়েছে প্রচুর, আমার বেশ ভালোই পছন্দ হয়েছে। একটু ডাউট ছিল হ্যাঁ কিরকম কি হবে, যাই হোক সব ঠিকঠাক রয়েছে। তবে একটা কথা বলি, এখানে কিন্তু রাতের ভিউটাও ভীষণ সুন্দর। পুরোটাই অনলাইনে বুকিং মানে সবটাই দেখা আর কি। তো আপনাদের সাথে রাতের ভিউটা আমি শেয়ার করব। আর আপনাদের সাথে সুইমিং পুলে সম্ভব হলে একটুখানি নামবো রাত্রে, মানে সন্ধ্যার দিকে। তো রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনাদের সাথেও দেখা হচ্ছে রাতে। তাহলে কেমন লাগলো সেটা বলবেন কিন্তু।